বাংলাদেশ নেপালের পর এবার ভারত। জেনজির বিক্ষোভের ঢেউ এবার পৌঁছেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল ভারতের লাদাখে। বেকারত্ব, চাকরির সংকট আর সাংবিধানিক সুরক্ষা না থাকার অভিযোগেই রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ। বাংলাদেশের বেকারত্বের ইস্যু ও কোটা পদ্ধতি বাতিল, নেপালে রাজনৈতিক সংস্কার ও বেকারত্ব দূর এবং লাদাখে চাকরি ও স্বায়ত্তশাসনের দাবি। তিন দেশে এক ইস্যুই যেন একই সুতোয় গেঁথে দিয়েছে জেনজিদের ক্ষোভ, চাকরি আর ভবিষ্যতের নিরাপত্তা। লাদাখে এ বিক্ষোভের পেছনে ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত সোনম ওয়াংচুক, প্রকৌশলী, শিক্ষা সংস্কারক এবং পরিবেশ আন্দোলনকারী ওয়াংচুককে এরই মধ্যে গ্রেফতার করেছে ভারত সরকার। লাদাখে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে 10 সেপ্টেম্বর থেকে অনশন করছিলেন তিনি সহ কয়েকজন। একটি প্রায় শতভাগ শিক্ষিত প্রজন্ম যখন বছরের পর বছর চাকরির বিজ্ঞপ্তির অপেক্ষায় থেকেও হতাশ হয়, তখন ক্ষোভের আগুন জ্বলে ওঠা খুবই স্বাভাবিক। অনশনরত দুজন অসুস্থ হলে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে তরুণরা। মুহূর্তেই বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে। ভারতে ক্ষমতাসীন বিজেপির স্থানীয় দপ্তরে পাথর নিক্ষেপ, পুলিশের পাল্টা টিয়ার শেলের পরিণতিতে নিহত কমপক্ষে 5, আহত ডজনেরও বেশি। লাদাখ মানেই ভূ রাজনীতির দাবার ছক। একদিকে পাকিস্তানের কার্গিল, অন্যদিকে চীনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখানেই 1999 সালের কার্গিল যুদ্ধ, এখানেই 2000 সালে ভারত চীন সংঘর্ষ। তাই লাদাখে অস্থিরতা মানেই নয়াদিল্লির জন্য দ্বিগুণ চাপ। সরকার বলছে এটি বিদেশি ষড়যন্ত্র, যার জন্য ওয়াংচুককে দায়ী করছে সরকার। আর বিরোধীরা অভিযোগ করছে কেন্দ্রীয় শাসন আর নীতিহীনতাই এ ক্ষোভের জন্ম দিয়েছে। বাংলাদেশ থেকে নেপাল আর এখন ভারত, জেনজির বিক্ষোভ একে একে ছুঁয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মকে। এই তরঙ্গ কোথায় যে থামবে এখনই তা বলা মুশকিল।